কম্বলের তলায় তাড়াতাড়ি করে লাফ দিয়ে উঠে আসলাম। আর ভালো লাগছে না। যাই, সন্ধে হয়ে গেছে, মেয়ের জন্য একটুখানি একটা সুন্দর জিনিস বানিয়ে ফেলি। তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। মেয়েকে কিছু বলিনি। যাই হোক, ওকে না বলে করা শুরু করলাম। 5-6টা আলু নিয়ে নিয়েছি। এখন আমি সব জিনিসগুলো রেডি করে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু এই যে সামান্য পরিমাণে অ্যারারুট দিয়ে দিচ্ছি। আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে একটু খাস্তা হয়। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই হচ্ছে দিয়ে নিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তা আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর লাল হয়ে গেছে, এবার আমি তুলে ফেলব। দেখো কি সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। এই দেখো, ধরলে খাস্তা, খুব সুন্দর খাস্তা। দেখো, আমি তেলটা তো অনেকটা হয়ে গেছিল, আমি তেলটাকে কিছুটা কমিয়ে রেখেছি। এখন আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর একটুখানি আদা কুচি দিয়ে দেব, আর একটু রসুন কুচি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সামান্য, হালকা হালকা ভাজা ভাজা হবে। সাথে অল্প একটু স্লাইড লবণ দিয়ে দেবো জাস্ট, আর টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ভাজা ভাজা করতে লাগবো। খুব সুন্দরভাবে আমি নেড়ে নিচ্ছি এগুলোকে, দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে বেশ স্বাদ লাগবে, মজাদার রেসিপি। আমি অল্প একটু সস দিয়ে দেবো তার মধ্যে। আর অল্প একটু ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম, সাথে একটু গোলমরিচ দিয়ে দিলাম। হয়ে গেল আজকে আমার সন্ধ্যের মিষ্টি খাবার। মোনাকে দিয়েছি খেতে, এই যে মোনা খাচ্ছে এখন। মোনা কেমন হয়েছে? ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ টেস্ট। চুরি করে এটা ঝেড়ে খাই, দারুণ টেস্ট। গরমের চোটে মুখেই দিতে পারছে না।